বিএনপি বলা হয়েছে অতি গুরুত্বপূর্ণ লোকজন হঠাৎ জামায়াতের দুয়ারে। জামাতের রাজনীতির 85 বছরের ইতিহাসে এক বিরল ঘটনা, বিরল দৃশ্য। অতীতে কখনো জামাত এই দৃশ্যের মুখোমুখি হয়নি, এমন সুন্দর দৃশ্যের আয়োজন করতে পারেনি। এই জন্য আমি বলি যে জামাত ক্ষমতা আসতে চেয়েছিল 2048 সালে, আল্লাহ জামাতকে 2026 সালে ক্ষমতার কাছাকাছি নিয়ে এসেছেন। এটা আল্লাহর খাস রহমত। জামাত যেসব জায়গায় যেভাবে ওপেনলি অ্যাক্সেস পাচ্ছে, এটা অভূতপূর্ব, এটা হওয়ার কথা ছিল না। এমনকি যারা বিএনপি পন্থী ছিল, অতি গুরুত্বপূর্ণ একদম সবচেয়ে স্পর্শতার লোকজন, তারা এখন জামাতের দুয়ারে। তারা চায় জামাত ক্ষমতায় আসুক। দর্শক, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে আমিরে জামাত একটা গেট টুগেদার করেছেন, একটা মিলন মেলা বা মত বিনিময় যাই বলেন করেছে, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করেছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে বিপুল সংখ্যক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা ছিল। কিন্তু ছিল কারা ছিল? নাম্বার ওয়ান, এত বড় সংখ্যক লার্জ স্কেলে সশস্ত্র বাহিনীর অফিসারদের সাথে নিয়ে জামাতের আমির কোনো মত বিনিময় করেছে, অতীতে এর কোনো নজির নেই। দুই একজন জামাতের সেনাবাহিনীর সাবেক লোকজন জামাত করত, তবে অতীতে জামাত করতো কারা আমি বলি, সেনাবাহিনীর সৈনিকরা অবসরে যে জামাত করত, সৈনিক, কর্পোরেল এই টাইপের ছিল। কিন্তু এখন আমরা সাবেক সেনাপ্রধানও জামাতকে সমর্থন করে, এটাও আমরা পাই। এবং জামাতের প্রার্থীদের মধ্যে এখন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল অবসরপ্রাপ্ত, এরকম অভাব নেই। নির্বাচন পরিচালনা কমিটিতে সাবেক উচ্চপদস্থ সেনা অফিসারদের অভাব নেই। এটা জামাতে একটা সময় ছিল না, কারণ অতটা এলিট জামাত হতে পারেনি, ওই জায়গায় যেতে পারেনি। এবার জামাত সেই জায়গায় গিয়েছে, আল্লাহ সেই জায়গায় জামাতকে নিয়ে গিয়েছে। তা তো গিয়েছেন। দেখেন, এটা জামাতের স্বাভাবিক কোনো দাওয়াতি কাজের অ্যাচিভমেন্ট নয়, এটা আল্লাহর খাস রহমত। যেমন আমিরে জামাত যে প্রোগ্রামটা করেছেন, যেটা নিয়ে আমি আলোচনা করছি, যেটা জামাতের ইতিহাসে বিরল দৃশ্য। সেখানে যারা ছিলেন, এদেরকে কি জামাত বুঝিয়ে শুনিয়ে এনেছে? না, এরা সামগ্রিক পরিস্থিতি দেখে বিএনপির দুর্নীতি অব্যবস্থাপনার প্রতি অদিষ্ট হয়ে জামাতের কাছে এসেছে। অতএব এটা আল্লাহর খাস রহমত, এটা অনেকটা অলৌকিক, এটা জামাতের সাংগঠনিক অর্জন নয়। যেমন মেজর আখতারুজ্জামান রঞ্জন, তিনি অন্যতম মুখ্য ব্যক্তি ছিলেন এই প্রোগ্রামে। তিনি সম্প্রতি জামাতে যোগ দিয়েছেন, তিনি বিএনপি করতেন। আখতারুজ্জামান রঞ্জনের সার্কেল যারা আছে, তিনি নিজে দাওয়াতি কাজ করে অনেককে নিয়ে এসেছেন। আখতারুজ্জামান রঞ্জনকে জামাত গ্রহণ করেছে, এর উপকারিতা আমি তখনকার বয়ান করেছি, আপনারা অনেকে বিরোধিতা করেছিলেন। সুফল দেখছেন এখন। আমিরে জামাত কি না বুঝে আবেগে তাকে গ্রহণ করেছে? আর আখতারুজ্জামান রঞ্জন কি কিছু নিচ্ছে? তাকে কি এমপি কে নমিনেশন দেওয়া হয়েছে? না, কিছুই না। তো দর্শক, আবার ব্যারিস্টার সরোয়ার, এই ব্যারিস্টার সরোয়ারকে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা থাম্বনেইলে ছবিতে দেখছেন যে আমিরে জামাতের পাশে বসে আছেন। এই ব্যারিস্টার সরোয়ার বিএনপি করত, একসময় আমরা টকশো করতাম একসাথে, বিএনপি করতেন। এবং এমনকি সর্বশেষ গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের আইনজীবী হিসেবেও দাঁড়িয়েছিলেন, পরে সেখান থেকে প্রত্যাহার করে নিয়েছেন। সেই লোক ঘুরে ফিরে এখন আমিরে জামাতের কাছে। এখন এই অনুষ্ঠানে আমিরে জামাতের কাছে যারা এসেছেন, তারা এমনিতে আমিরে জামাতের চেহারা দেখতে আসেন। তার কোনো না কোনো ভাবে, যে কারণেই হোক না কেন, চায় যে জামাত ইসলামী ক্ষমতায় আসুক, এবার জামাতকে ভোট দিবে বা জামাতের পক্ষের শক্তি। তাহলে সাবেক বিএনপি আখতারুজ্জামান রঞ্জন, সাবেক বিএনপি ব্যারিস্টার সরোয়ার এখন জামাতের আমিরের দুই পাশে বসে আছে, সিরিয়াসলি জামাতকে ক্ষমতায় চায়। কর্নেল হাসিনুর বিএনপি পন্থী ছিল, গুম খুনের বিরুদ্ধে। এই যে আমরা আয়নাগর বলি, এই আয়নাগরের মূল ডিটেক্টর কে জানেন? এই কর্নেল হাসিনুর। এবং বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যতম অগ্রসৈনিক। পিনাকি, ইলিয়াস, মাহমুদুর রহমানরা যেরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেন বাংলাদেশে, কর্নেল হাসিন তাদের মধ্যে একজন।
তিনি ছিলেন। তা আপনি চিন্তা করেন, এই কর্নেল হাসিনরা, ব্যারিস্টার সরোয়াররা সবসময় চেয়েছে যে আওয়ামী লীগের পতন হোক, বিএনপি ক্ষমতায় আসুক। বিএনপি বলে তারা এখন জামাতকে ক্ষমতায় আনতে চেষ্টা করছে, জামাতের আমিরের ডাকে সাড়া দিয়ে আসছে। আমি জাস্ট অতি সেলিব্রিটি কয়েকজনের নাম বললাম, এরকম অনেক আছে যারা বিএনপি বলার ছিল, যাদেরকে জামাত দাওয়াতি কাজ করে জামাত বানিয়েছে। বিষয়টা মোটেই এরকম নয়। তারা সামগ্রিক দিক বিবেচনায় বর্তমানে তারা ফিল করেছে জামাত ইসলামীকে ক্ষমতা নেওয়ার দরকার। তারা জামাতকে ক্ষমতায় নিতে আমিরে জামাতের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। এবং নতুন জামাত, এবং জামাতের সহযোগী সদস্য নয়, কিন্তু তারপরও জামাতকে ভোট দিবে, আনুষ্ঠানিকভাবে কোনো ফর্ম পূরণ করবে না। কিন্তু বিএনপি করতে এখন বিএনপি করবে না, জামাতকে ক্ষমতায় আনতে চেষ্টা করবে। এরকম অফিসারও ছিল অনেক। সত্যি এটা একটা বিরল দৃশ্য। এটা ক্ষমতা আসার পূর্ব আলামত হিসেবে আমি দেখতে চাই। আমির জামাত নানান কথা বলেছেন, আরো অনেক অফিসাররা বক্তব্য দিয়েছেন, কর্নেল বাতেন থেকে শুরু করে আর অনেকেই। সেনাবাহিনী প্রফেশনাল হলে দুনিয়া সম্মান করতে বাধ্য হবে। তো আমিরে জামাত বা বাংলাদেশ জামাত ইসলামী সেনাবাহিনীকে একটা প্রফেশনাল বাহিনীতে পরিণত করতে চান। সেনাবাহিনী হবে সবচেয়ে আস্থার বাহিনী। শুধু বাংলাদেশ না, পৃথিবী সম্মান করবে। সেনাবাহিনীকে দলীয়করণ করা হবে না। এক সময় বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের সকাল শুরু হতো কোরআন তিলাওয়াত দিয়ে, আর হাসিনা সেই সেনাবাহিনী সকাল শুরু করিয়েছে রবীন্দ্রসঙ্গীত দিয়ে। অতএব ভারতের দালাল কোন কায়দায় বানিয়েছে বুঝতে পারছেন। আবার সেই গৌরবোজ্জ্বল ইতিহাসে সেনাবাহিনী ফিরে যাবে। আমির যেমন যেটা বলছেন, রোববার সন্ধ্যায় সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্য দিয়ে কথা বলেন। এবং জমকালো জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের কোনো কোনো সেলের মধ্যে একটা 5 স্টার ভাইব রয়েছে। তারপরে এগুলো যদি সোনারগাঁওয়ে কিংবা রেডিসন ব্লু, এটা সেনাবাহিনীর লোকজনের পছন্দের জায়গা। আমি অনেকের সাথে সেখানে আড্ডা দিয়েছি। ওইসব জায়গায় করলে আমার মনে হয় আরো ভালো হতো, একটা পশ ভাব আসতো। এটা রুচির একটা ব্যাপার। জামাতের আমির বলেন, আমরা চাই বিশ্বের 7ম বৃহৎ জনগোষ্ঠীর প্রিয় সেনাবাহিনী বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরবে। আমাদের সেনাবাহিনী মূলত আমাদের দেশের জন্য বিশ্বে যে সার্ভিস দিয়ে থাকে তা ঐচ্ছিক, তাদের সেবা দেওয়া বাধ্যতামূলক। দেখেন এখানে এই অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের যে সংগঠন রাওয়া, এই রাওয়ায়ের নির্বাচিত চেয়ারম্যান তিনি জামাত ইসলামের এমপি ক্যান্ডিডেট। তাহলে এতদিন যে কথা ছিল যে জামাত ক্ষমতা আসলে সেনাবাহিনী কিভাবে চালাবে, ডিপ স্টেট তো জামাতকে চায় না, তারা চাইবে না, ক্ষমতা থেকে নামিয়ে দিবে। ডিপ স্টেটের সাথে জামাত সম্পর্কটা মেনটেন কিভাবে করবে দেখেছেন? এইভাবে করবে। সেনাবাহিনীর বস আব্বারা হচ্ছে এখন জামাত।